দেখো ভাই, এখানে যে কটা ম্যাথ তুমি দেখতে পাচ্ছ এগুলো মূলত সবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আর আমার মনে হয় যে এই 6টা ম্যাথ করলে মূলত তোমার যে ত্রিকোণমিতির ম্যাথ করার যে বেসিক সেটা তোমার কমপ্লিট হয়ে যাবে। এখানে যে কটা ম্যাথ আছে, কটা আছে 6টা, ক থেকে চ পর্যন্ত এই 6টা ম্যাথ করলে তুমি সম্পূর্ণভাবে কমপ্লিট করতে পারবা। তো আমি কথা না বাড়াই, আর এখানে লেকচার 2 না, এটা হচ্ছে তোমার লেকচার কত সবাই জানো যে এটা হচ্ছে তোমার লেকচার 3। তো আমি কথা না বাড়িয়ে একটু করাটা শুরু করি। দেখো এখানে ক নাম্বার কি বলছে, ক নাম্বার কি দেওয়া আছে, দেওয়া আছে যে তোমার tan a মাইনাস হচ্ছে তোমার সাইন কত, এখানে সাইন হচ্ছে তোমার a, tan a এবং সাইন a সমান সমান যদি তোমার n হয় তাহলে দেখাতে হবে আমাদের যে m a স্কোয়ার মাইনাস n স্কোয়ার সমান সমান কি 4√mn। আচ্ছা, তো 4√mn যদি হয় তাহলে আমরা এটা কিভাবে করতে পারবো? তো দেখো m স্কোয়ার মাইনাস n স্কোয়ার, m স্কোয়ার মাইনাস n স্কোয়ার, খুব মনোযোগ সহকারে দেখবা তাহলে বুঝতে পারবে, নাহলে কিন্তু বুঝতে পারবে না ভাই, কারণ এগুলো কিন্তু মোটামুটি ভালোই হচ্ছে, একটু প্যাচ গোস আছে, তো একটু ভালোভাবে দেখার চেষ্টা করবা। তো m স্কোয়ার এবং n স্কোয়ার, এখানে এটা হচ্ছে তোমার কি n, তাহলে m স্কোয়ার কোথায় সেটা তো আমাদের জানতে হবে নাকি। তো m স্কোয়ার এবং হচ্ছে তোমার n স্কোয়ার, তো এটা যদি তোমার n হয় তাহলে কি আমরা এটা লিখতে পারি না যে tan a প্লাস হচ্ছে তোমার সাইন a সমান সমান হচ্ছে তোমার m, এটা আমরা কিন্তু ধরতে পারি। তো m এবং n পেলাম, বুঝতে পারলা? তো আমরা যদি এটা পাই তাহলে আমাদের m স্কোয়ার মাইনাস হচ্ছে তোমার n স্কোয়ার, এই দুইটার মান আমাদের বের করতে হবে, বের করে আমাদেরকে দেখাতে হবে যে সমান সমান হচ্ছে তোমার 4√mn আসে সেটা। তো দেখো m স্কোয়ার এবং n স্কোয়ার এটা সমান সমান আমরা কি লিখতে পারি, এখানে m স্কোয়ারের মান হচ্ছে তোমার সাইন a, সাইন এর ওপর হচ্ছে তোমার স্কোয়ার, সরি সাইন a প্লাস হচ্ছে তোমার কি লিখলাম ভাই, ও সরি, এখানে হবে তোমার tan a, আমি এখানে ভুল লিখছি, এখানে হবে তোমার tan a প্লাস হচ্ছে তোমার সাইন a, tan a প্লাস সাইন a এর উপর হচ্ছে তোমার স্কোয়ার মাইনাস হচ্ছে তোমার tan a মাইনাস সাইন a এর উপর হচ্ছে তোমার স্কোয়ার। তো এখন এই দুইটা জিনিসকে তুমি যদি কি করো বলো তো, ওই যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, আমাদের একবার বেসিক সূত্র, যে সূত্র আমরা জীবনের প্রথম শিখছি সেই সূত্র যদি তুমি এখানে অ্যাপ্লাই করো, এখানে ভাই এখানে যদি তুমি অ্যাপ্লাই করো তাহলে তুমি কি লিখতে পারবে এখানে বলো তো? এখানে তুমি যেটা লিখতে পারবা সেটা হচ্ছে সবগুলো কাটাকাটি যাবে, কাটাকাটি যে এখানে শুধু কি থাকবে বলো তো, 4 tan a sin a। আমি আর বিস্তার করলাম না, বুঝতে পারলা? তোমার দায়িত্ব এগুলো বিস্তার করা, বিস্তার করে কাটাকাটি করে এখানে প্লাস হবে, মানে মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে যেহেতু এখানে মাইনাস আছে সেজন্য। তো এগুলো বিস্তারিতভাবে করবা, করে হচ্ছে তুমি এটা বের করবা, নিজ দায়িত্ব অবশ্যই বের করবা। আর যদি বের না করতে পারো তাহলে এখান থেকে এই লাইনটা তুমি লিখতেই পারো, ঠিক আছে? তো লিখলা, এরপরেই তুমি কি করতে পারবে, এরপরে তুমি যেটা করতে পারবা সেটা হচ্ছে যে এই যে দেখো এখানে তুমি এরকম দিতে পারো, কি দিতে পারো যে 4 না, 4 দিয়ে তুমি √ওভার দিতে পারো, √ওভার দিয়ে এরপর হচ্ছে তুমি tan a দিতে পারো, আবার সাইন a দিয়ে তুমি হোল স্কোয়ার দিতে পারো, হোল স্কোয়ার দিয়ে তুমি এই যে 4 লিখতে পারো, এরপর হচ্ছে আবার এই যে দেখো tan a, খুব মজা না এগুলো করতে, কিন্তু আসলে খুব মজা, tan a স্কোয়ার দিতে পারো, আবার হচ্ছে তুমি সাইন স্কোয়ার a দিতে পারো। তো tan স্কোয়ার a এবং সাইন স্কোয়ার a, এই পর্যন্ত তো হয়তো কারোই সমস্যা হবে না। তো সমস্যা যদি না হয় তাহলে পরবর্তীতে আমরা আবার এটা দিতে পারি, দিয়ে tan স্কোয়ার a ইন্টু হচ্ছে তোমার সাইন স্কোয়ার মানে কি, সাইন স্কোয়ার মানে হচ্ছে তোমার 1 মাইনাস কস স্কোয়ার a, এটা শিখেছি না? এখানে যদি থিটা হতো তাহলে থিটা, যেহেতু a আছে তার মানে a, এটা শিখেছি কিন্তু জীবনে অনেকবার শিখেছি। তো এটা যদি শিখাই, এখন যদি বলো যে ভাই শিখার নাই তাহলে কিন্তু মার হবে, ঠিক আছে? তো tan স্কোয়ারে, তো tan স্কোয়ার দিয়ে তুমি হচ্ছে কি করতে পারো, তুমি tan স্কোয়ার দিয়ে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে যে কি করা যায়, ওকে, তো tan স্কোয়ার দিয়ে তুমি এটা গুণ করতে পারো। তো tan স্কোয়ার দিয়ে tan স্কোয়ার a আর হচ্ছে এটার সাথে এটা যদি গুণ দাও tan স্কোয়ার a, এবং এখানে হবে তোমার tan স্কোয়ার a ইন্টু কস স্কোয়ার a, বুঝলা? তো এই দুইটা যদি তুমি গুণ দাও তাহলে tan স্কোয়ার এর জায়গায় tan স্কোয়ার a থাকবে, tan স্কোয়ার এর জায়গায় হচ্ছে তোমার tan স্কোয়ার a থাকবে, হ্যাঁ tan স্কোয়ার এর জায়গায় তোমার tan স্কোয়ার a থাকবে। তো tan স্কোয়ার a যদি থাকে তাহলে এখানে tan মানে তুমি একটা সূত্র শিখছো, কি সূত্র শিখছি, সাইন স্কোয়ার a বাই হচ্ছে তোমার কস স্কোয়ার a, আর এখানে হবে তোমার
কস স্কোয়ার এ। কি মাথায় আসে কিছু? অবশ্যই মাথায় আসতে হবে। মাথায় যদি না আসে তাহলে কি করতে হবে? তাহলে বসে বসে শুধু দেখতে হবে, এছাড়া আর কিছু করার নাই। কেটে দাও, কেটে দিলে কী আসবে এখানে? টেন স্কোয়ার এ মাইনাস হচ্ছে তোমার সাইন স্কোয়ার এ। আচ্ছা দেখো, এই পর্যন্ত কে কে বুঝছো এবং কে কে বোঝো নাই? এই পর্যন্ত যদি না বোঝো, এই পর্যন্ত যদি না বোঝো তাহলে তো আর কিছু করার নেই, নাকি? করার আছে? করার নাই। এই পর্যন্ত যদি বুঝে থাকো তাহলে এই দুই লাইন অবশ্যই বুঝবা। কি বুঝবা? টেন স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে। তাহলে এখানে কি হবে? এই যে দেখো, এ প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আছে না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্র মোতাবেক তুমি এটা করতে পারবা যে টেন এ প্লাস হচ্ছে তোমার সাইন এ, আর এখানে হবে তোমার টেন এ মাইনাস মাইনাস হবে সাইন এ, এটা হবে। তো এটা যদি হয় তাহলে তুমি এখানে 4 দিতে পারবা, এবং এই যে টেন এ প্লাস সাইন এটার মানে কি? এটা না? আর এই দ্বিতীয়টার মানে কি? এটা না? অর্থাৎ তুমি এখানে দিতে পারবা এম এন। দেখো তো এখন ভাই আমাদের এম এন কি কমপ্লিট হয়েছে? অবশ্যই কিন্তু আমাদের এম এন এর যে মান সেটা কিন্তু এসে পড়ছে। তো এরকমভাবে আমাদেরকে এম এন এর মান নির্ণয় করতে হবে। এখন তোমরা একটু দাঁড়াও, আমি একটু একটা মুছে ফেলি, এরপর হচ্ছে তোমাদেরকে খ নাম্বার করাবো। আচ্ছা, রেডি রেডি তো সবাই যে আমরা এখন খ নাম্বার করবো? তো খ নাম্বারে হচ্ছে আমাদের এই দুইটা দেওয়া আছে, আমাদের এটা দেখাতে হবে। তো কীভাবে কি দেখাতে হবে সেটাও হচ্ছে আমাদের একটু বুঝতে হবে। তো দেখো এখানে আমরা খ নাম্বার করি। খ নাম্বার সবাই একটু মনোযোগ সহকারে একটু তাড়াতাড়ি করবা, যতটা সম্ভব তাড়াতাড়ি শেষ করা যায় ততই আমাদের মঙ্গল। দেখো কি হবে এখানে, টেন এ বাই হচ্ছে তোমার 1 মাইনাস কট এ প্লাস হচ্ছে তোমার কট এ, এরপর হচ্ছে তোমার 1 মাইনাস টেন এ। আচ্ছা এখন এখানে, আচ্ছা এখানে একটু জায়গা আমাদের থাকা উচিত, থাকলেই ভালো। টেন এ আমরা একটু এই পেজ থেকে করি, টেন এ নাকি? তো টেন এ হবে কি তোমার? টেন এ হবে তোমার সাইন এ বাই হচ্ছে তোমার কস এ। আমাদের হচ্ছে এটা দেখাতে হবে, তো কীভাবে দেখাই দেখো। এরপর এখানে হবে তোমার কট মানে কি? কস এ বাই হচ্ছে তোমার সাইন এ। এরপরে এখানে হবে তোমার কস এ বাই হচ্ছে তোমার সাইন এ, আর এখানে আর কি হবে? সাইন এ বাই হচ্ছে তোমার কস এ। আচ্ছা এটা যদি হয় তাহলে নিচে আমি এখানে কি লিখতে পারবো? আমি এখানে লিখতে পারবো যে সাইন এ বাই কস এ। এটা তো বুঝলাম যে এখান থেকে এটা আসলো, আর এখানে কি হবে? এখানে একটা লসাগু হবে। এই যে সাইনে আছে না, এখানে হচ্ছে তোমার একটা লসাগু। সাইনে যদি তোমার লসাগু হয় তাহলে এখানে হবে কি? সাইন এ মাইনাস হচ্ছে তোমার কস এ, আর প্লাস হবে এখানে কস এ, এখানে লসাগু হবে। কস এ আছে তোমার লসাগু, কস এ যদি তোমার লসাগু হয় তাহলে এখানে হবে তোমার কস এ মাইনাস হচ্ছে তোমার সাইন এ। তো আচ্ছা ভালো কথা, এখন উপরে কি হবে? উপরে যেটা আছে সেটাই থাকবে কস এ বাই সাইন এ। আচ্ছা এই জিনিসটা যদি থাকে তাহলে আমি নিচে কি করতে পারবো? নিচে হচ্ছে আমি এটা দিতে পারি যে সাইন এ বাই হচ্ছে তোমার কস এ ইন্টু দিয়ে সাইন একে উপরে আনতে পারি না, মানে এটা কি আকারে আছে? ভাগ আকারে আছে। তো আমি যদি এটাকে গুণ আকারে নিতে চাই তাহলে উল্টে যাবে, তো সেটা সেই কনসেপ্ট। তো এখানে হবে তোমার সাইন এ, আর নিচে আসবে তোমার সাইন এ মাইনাস হচ্ছে তোমার কস এ, হলো? এরপরে এখানে কি আসবে? এই যে দেখো ভাই, সাইন এ ইন্টু কস এ হচ্ছে তোমার উপরে চলে যাবে, উপরে চলে যাবে। তো উপরে যদি চলে যায় তাহলে এখানে কি আসবে? এই যে দেখো কি যে আসবে সেটা তো আমি নিজেও জানি না। এই যে সাইন গুণ হবে, গুণ হবে তোমার সাইন স্কোয়ার এ, আর নিচে কি হবে? কসের সাথে আছে তোমার সাইন, এটা কি লিখলাম? সাইন এ মাইনাস আছে তোমার কস এ। ওকে, তো এখানে কি হবে? এখানে হবে তোমার কস স্কোয়ার এ, এখানে হবে কি তোমার কি? যে সাইন এ ইন্টু হচ্ছে তোমার কস এ মাইনাস হচ্ছে তোমার সাইন এ, হলো? এরকম যদি হয় ভাই তাহলে তুমি একটা জিনিস করতে পারো। কি করতে পারি? আমি এই যে এখানে প্লাস আছে না, দেখো সাইন এ মাইনাস কজ এ, আমি চাচ্ছি যে এটাকে এই যে এটা আছে না, এটাকে ঠিক এরকম বানাবো, তো সাইনে মাইনাস কজ এ দেবো, সাইনে মাইনাস কজ এ দেবো। তাহলে এই যে মাইনাস আছে না, তাহলে প্লাসে মাইনাস হয়ে যাবে। দেখো কি হয়, সাইন স্কোয়ার এ কস
কজ এ, এখানে হবে তোমার সাইন এ মাইনাস কজ এ। তাহলে এখানে কি হবে, এখানে যেটা হবে সেটা হচ্ছে যে তোমার মাইনাস হবে, মাইনাস হয়ে গেলে এখানে কি থাকবে দেখো, এরপরে এখানে হবে তোমার সাইন এ চেঞ্জ হয়ে যাবে, এটা সাইন এ মাইনাস কজ এ। এটা তোমরা একটু মানে একটু মনে রাখার চেষ্টা করবা যে আমি যদি এটা চেঞ্জ করতে চাই, মানে সাইন একে যদি আমি প্রথমে আনতে চাই এবং কজ একে যদি আমি নিচে নিতে চাই, পিছনে মানে পাশে নিতে চাই, তাহলে কী হবে, এখানে যে মাইনাস আছে না, সেই মাইনাসের সাথে এই প্লাসের গুণ হবে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এখানে হচ্ছে তোমার সেই মাইনাসটা আসলো, আর যার কারণে সাইনে মাইনাস কজে। আচ্ছা, এখন তুমি লসাগু করো, লসাগু করলে যেটা আসবে সেটা হচ্ছে কি, যে তোমার সাইনে কজে এবং এখানে কি আসবে, সাইনে মাইনাস কজে। তো এখানে যদি তোমার সাইনে মাইনাস কজে আসে, এই যে এটা আর এটা, এই দুইটা থেকে একটা, তো দুইটা থেকে যদি এখানে একটা আসে, তাহলে দেখো এখানে কজে এবং সাইনে সাইনে এবং কজে এটা আছে, তাহলে এখানে সাইনের সাথে জাস্ট শুধু সাইন একটা গুণ হবে এখানে সাইন কিউব হয়ে যাবে, আর মাইনাস হবে সাইনে কজে, তাহলে এখানে শুধু কজ থাকবে। তো কজ যদি থাকে তাহলে শুধু জাস্ট কজ গুণ হয়ে যাবে কিউব। আচ্ছা, এই পর্যন্ত তো বুঝছো নাকি? দেখো খুব ভালোভাবে দেখো, ম্যাথটা অনেক বড় হয়ে গেছে নাকি? ম্যাথটা বড় হইলেও সমস্যা নেই, আমরা এখনই এটা ছোটো করে দিচ্ছি। তো কীভাবে ছোটো করতে হয় দেখতে থাকো। সাইনে কজে, এবার হচ্ছে তোমার সাইনে কজে, হ্যাঁ, তাহলে সাইনে মাইনাস তোমার কজে, তাহলে সাইনে কজে। আচ্ছা দেখো, এখন এখানে তুমি দেখতে পাচ্ছ যে সাইন কিউ পে এবং কস কিউ পে আছে, তো এর জন্য আমরা একটা সূত্র এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারি। নিচ পর্যন্ত দেখাচ্ছে তো? হ্যাঁ, নিচ পর্যন্ত দেখাচ্ছে। এখানে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি। কি সূত্র? যে তোমার সাইনে মাইনাস তোমার কজে। তো এই সূত্র প্রয়োগ করে এখানে আমি কি লিখতে পারি, এ স্কোয়ার মানে কি, এই যে এটাই হচ্ছে স্কোয়ার আমাদের কাছে এখন বর্তমানে, সাইন হচ্ছে এ আর কস হচ্ছে তোমার বি, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে তোমার বি স্কোয়ার। আচ্ছা, তাহলে নিচে যেটা ছিল আগে সেটাই থাকবে, সাইন এ প্লাস তোমার কস এ, আর এখানে হচ্ছে তোমার সাইন এ মাইনাস কস এ। তাহলে এটা আর এটা কাটা যায়, এটা আর এটা যদি কাটা যায় তাহলে দেখা যাচ্ছে, হ্যাঁ, এটা আর এটা যদি কাটা যায় তাহলে দেখো এখানে একটা জিনিস আছে আমাদের, সাইন স্কোয়ারে কস স্কোয়ারে। এখান থেকে শুরু করি, সাইন স্কোয়ারে এবং কস স্কোয়ারে, সাইন স্কোয়ারে এবং কস স্কোয়ারে মানে কি 1। তো এটা এবং এটা এই দুইটার ভ্যালু যদি 1 আসে তাহলে থাকবে কি বাকি, সাইনে কজে, অর্থাৎ 1 প্লাস কি সাইনে এবং কজে, এটা থাকবে উপরে, আর নিচে থাকবে কি তাহলে সাইনে এবং প্লাস হবে তোমার কসে। বুঝতে পারলা? দেখো সাইনে এবং কসে, ও সরি, এখানে তো প্লাস হবে না, এখানে জাস্ট সাইনে এবং কজে হবে। তো এরকম যদি হয় তাহলে তুমি এই একের সাথে তুমি এটাকে প্রথমে ভাগ করে দাও, সাইনে কজে। আমাদের মূল টার্গেট হচ্ছে আমরা যতটা পারি ছোট করব ম্যাথটা, সাইনে কজে, তাহলে এখানে হবে কি সাইনে কজে। তাহলে এখানে তুমি এটা আর এটা কাটাকাটি করলা, তাহলে এখানে 1/sin মানে কি, 1/sin মানে হচ্ছে সেক থিটা, আর 1/cos, এই যে 1/cos মানে কি, 1/cos হচ্ছে তোমার আচ্ছা, সরি আমি ভুল বলছি, 1/sin মানে হচ্ছে তোমার cosec, 1/sin মানে হচ্ছে তোমার cosec, আর হচ্ছে 1/sin মানে হচ্ছে তোমার cosec, তাহলে 1/cos মানে হচ্ছে তোমার sec। দেখো তো এখন প্রমাণিত হয়েছে কিনা। আর এখানে
তোমার ওয়ানটা আসবে কোথা থেকে, এই যে এটা কাটাকাটি করলাম না, এটা কাটাকাটি করলে প্লাস দিয়ে 1 রাখো, এই যে এটার বদলে তুমি এখানে 1 লিখতে পারো, তো সেই 1 হচ্ছে এই, বুঝতে পারলা? তো এরকমভাবে আমরা ম্যাথটা করতেই পারলাম অবশেষে। তো ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ম্যাথে। অর্থাৎ এখন আমরা খ নাম্বারটা করবো, সরি গ নাম্বারটা করবো। আচ্ছা গাইস, তো দেখো গ নাম্বার কীভাবে করতে হবে। তো গ নাম্বার করার আগে আমি একটু জল পান করে নিই, দাঁড়াও। হ্যাঁ ঠিক আছে, দেখো গ নাম্বারটা কীভাবে করতে হবে। আমাদের প্রথমে এটা উঠাতে হবে, উঠিয়ে এরপর করতে হবে। আচ্ছা দেখো কীভাবে কী করতে হয় গ নাম্বার। এখানে আমরা যদি দেই যে √1 মাইনাস সাইন এ, 1 মাইনাস সাইন এ, এরপরে হচ্ছে 1 প্লাস সাইন এ, এটা সমান সমান যে সেকে মাইনাস টেন এ, এটা হচ্ছে আমাদের মূলত প্রমাণ করতে হবে। তো কীভাবে প্রমাণ করতে পারি আমরা, তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, এই ম্যাথ হয়তো আমরা জীবনে অনেকবার করছি, তো যদি করে থাকি হয়তো আমরা জানি যে এই যে 1 প্লাস সাইনে আছে না, সাইনে আছে, যেহেতু এখানে প্লাস আছে এখানে হবে কি মাইনাস, আর এখানে কি আছে, এখানে আছে তোমার 1 মাইনাস সাইনে, আর এখানে যেহেতু মাইনাস আছে এখানে মাইনাস 1 মাইনাস সাইন এ। আচ্ছা গেল। এরপরে তৃতীয় লাইনে আমরা কি করব, এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে 1 মাইনাস সাইন এ, এর ওপর হচ্ছে আমরা স্কোয়ার দিতে পারি, আর নিচে এখানে আমরা যেটা দিতে পারি এ স্কোয়ার মাইনাস হচ্ছে তোমার বি স্কোয়ার, কিন্তু বি স্কোয়ার আমরা দিতে পারবো না, সেহেতু আমরা এরকমভাবেই দেবো। তো এরকমভাবে যদি আমরা দেই তাহলে আমরা কি করব, এই যে দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার, 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কি, 1 মাইনাস সাইন স্কোয়ার মানে হচ্ছে তোমার কস স্কোয়ার, কস স্কোয়ার কি এখানে এ, আর এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার যে এরকমটা সেরকম থাকবে। তো যদি থেকে যায় তাহলে এই যে √ওভারটা দুইটাকে ভাগ করে দাও, যদি তুমি দুইটাকে ভাগ করে দাও তাহলে এখানে থাকবে 1 মাইনাস সাইন এ, আর নিচে কি থাকবে কজ এ। তো নিচে যদি তোমার কজ এ থাকে তাহলে 1 মাইনাস কজ এ মাইনাস হচ্ছে তোমার সাইন বাই কস। ক্যালকুলেশন করে কত আসবে, 1 বাই কস হচ্ছে তোমার সেক, আর এর সাথে মাইনাস না, মাইনাস হচ্ছে তোমার টেন এ। বুঝতে পারলা যে কীভাবে করতে হয়। তো এভাবেই আমরা গ নাম্বারটা প্রমাণ করে ফেললাম। তো এভাবে আমরা আরও 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 অনেক অনেক ম্যাথ করব। এরপরে হচ্ছে আমরা ঘ নাম্বার করব, ঘ উমো চ, আরও 3টা ম্যাথ আমরা করতে পারলে এই অধ্যায়ের যে বেসিক যে ম্যাথগুলো সেগুলো হচ্ছে আমরা ফুল কমপ্লিট করতে পারবো। তো এই ম্যাথ যে আমরা 6টা করবো এগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, আর এগুলো হচ্ছে সবসময় পরীক্ষার সময় আসে, মানে এসএসসি পরীক্ষায় সবসময় আসে প্রায়। আচ্ছা ভাই খেয়াল করো, ঘ নাম্বার আমরা একটু এটা উঠাই, তুমি একটু পড়ো যে এখানে কি লেখা আছে, যে কজ এ প্লাস সাইন এ সমান সমান হচ্ছে তোমার √2 কজ এ হলে তোমার প্রমাণ করতে হবে এটা। ভালো কথা, কজ এ এবং সাইন এ, কজ এ এবং প্লাস আছে তোমার কি, প্লাস আছে তোমার সাইন এ সমান সমান কি √2, কজ এ এবং প্লাস সাইন এ সমান সমান আছে তোমার √2 কজ এ। এটা হচ্ছে যদি হয়, এরকম যদি হয় তাহলে আমাদের প্রমাণ করতে কি হবে, এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে। এই যে কজ এ মাইনাস সাইন এ, কী প্রমাণ করতে হবে আমাদের, আমি এখানে লিখলাম না, একটা খাড়া একটা টান দিলাম, টান দিলে হয়ে গেল আমার, ঠিক আছে। আমি যেহেতু এগুলো মানে আমি একটু অলস পদের লোক, সেজন্য হচ্ছে আমি এগুলো লিখবো না, √2 সাইন এ। বুঝতে পারলা, এটা দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে। তো যদি এটা দেওয়া থাকে তাহলে আমাদের এখান থেকেই শুরু করতে হবে। তো কিভাবে শুরু করতে হবে বলো তো, আমাদের প্রথমে যেটা লিখতে হবে সেটা হচ্ছে এরকম যদি থাকে তাহলে আমরা সাইনে, দেখো কীভাবে আমরা শুরু করি, যে সাইনে সমান সমান হচ্ছে তোমার √2 কজ এ, এই যে কসটাকে তুমি আবার এই পাশে আনো, কারণ কি সাইনে এক জায়গায় থাকবে আর কসের সাথে যেহেতু কস মিলছে তাহলে কসটাকে আমরা এই পাশে নিয়ে আসবো। তো কসটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে এখানে হবে তোমার কজ এ। আচ্ছা কজ এ যদি হয় তাহলে এখানে হবে আবার সাইনে দিয়ে আমরা এখানে কি লিখতে পারি, আমরা এখানে কসটাকে কমন নিতে পারি, তাহলে √2 মাইনাস 1, আর এখানে হবে তোমার কস কি কস এ। আচ্ছা এই জিনিসটা হলো, এই জিনিসটা যদি হয়ে যায় তাহলে আমরা কি করব, আমরা এখন এই যে দেখো √2 মাইনাস 1 আছে না, √2 মাইনাস 1, তো যেহেতু এটা বিয়োগে আছে, তো আমরা কি করতে পারবো, আমরা হচ্ছে যোগ করতে পারবো। কি যোগ করতে পারবো,
এই যে এখানে যেটা আসছে না, ঠিক এটার বিপরীতটা, অর্থাৎ √2 + 1 এটা হচ্ছে গুণ করে দেবো দুইটার সাথে। তো দুইটার সাথে যদি আমরা গুণ করি, কেন গুণ করতেছি সেটার বেলা একটু পরে আসি ভাই, আগে হচ্ছে এটা একটু বোঝার চেষ্টা করো যে কেন আমি গুণ করতেছি। √2 এটা দেখো, ধৈর্য ধরে দেখো, ধৈর্য ধরে দেখলেই বুঝে যাবা যে কেন গুণ করতেছেন ভাই, এত কথা না বলিয়া কেন গুণ করতেছেন। √2 + 1 cos a। এখন কেন গুণ করছি, এই যে এটার সাথে যেহেতু গুণ করছি তার মানে কি √2 sin a গুণ করলাম প্লাস পাশে তোমার sin a হয়ে গেল, গুণ হয়ে গেল, প্রথম রাশির সাথে গুণ হয়ে গেল। দ্বিতীয় নাম্বারে দেখো এখানে কি হবে, a² - b² অর্থাৎ √2 এর উপর যদি তোমার স্কোয়ার হয় তাহলে কাটা যাবে, তাহলে এখানে হবে তোমার শুধু 2। যদি এখানে 2 হয় তাহলে এখানে -1, হ্যাঁ -1। এই যে এখানে আমি ক্যালকুলেশনটা করে দিই, তাহলে এখানে হবে তোমার 1, 2 থেকে 1 গেলে থাকবে 1, আর বাকি থাকবে একটা cos a, তাহলে এখানে জাস্ট cos a থাকবে, এখানে কোনো 1 দেওয়ার কিছু দরকার নেই। আচ্ছা, তো এরকমটা যদি হয় রে ভাই, তাহলে দ্বিতীয় লাইনে তুমি কি লিখতে পারবা, লিখতে পারো যে cos a - sin a, হ্যাঁ লিখতে পারি। দেখো আমার প্রমাণ হয়ে গেছে অলরেডি। কি করতে হবে, এই যে সাইন না, এটাকে এই পাশে পাঠিয়ে দাও, খেলা শেষ। cos a - sin a সমান হচ্ছে তোমার √2 sin a। কি দেখাতে পারছি? কি রে ভাই, দেখাতে কিন্তু পারলাম। তো এটা প্রমাণিত হলো যে আমরা মূর্খ না, আমরা একটু লেখাপড়া করি, যার কারণে আমরা এখন প্রমাণও করা শিখে গেছি বা দেখানো শিখে গেছি যে কিভাবে কি দেখাতে হয়। ঠিক আছে, সবসময় চেষ্টা করবা বেশি বেশি ম্যাথমেটিক্স করার আর 10 মিনিট স্কুলের কোর্সগুলো করার। যদি তোমরা 10 মিনিট স্কুলের কোনো কোর্স কিনতে চাও তাহলে তোমরা আমাকে নক করতে পারো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে নির্দ্বিধায় আমাকে কোশ্চেন করতে পারো, এবং কোনো কোর্স কিনতে চাইলে আমাকে নক করতে পারো। খুব অল্প দামে পেয়ে যাবা 10 মিনিট স্কুলে যে দামে বিক্রি করে তার চেয়ে কম দামে। তো আমরা এখন পরবর্তী ম্যাথে যাই, আমরা হচ্ছে এখন নাম্বার ম্যাথে যাব। আমার প্রাণপ্রিয় ভাইরা, তোমাদের কাছে আমি একটা আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি যে আমি যখন আগে ম্যাথমেটিক্স করাতাম, আমি হচ্ছে আগে 5-6 মিনিটের ভিডিও করাতাম, মানে 5-6 মিনিটের ভিডিওতে আমি হচ্ছে যে কোনো একটা টপিক কভার করতাম। কিন্তু এখন দিন শেষে এসে আমারও কি করতে হয় বলো তো, আমারও হচ্ছে এই যে 30 মিনিটের একটা লেকচার দিতে হয়। তো আমি এখন উপলব্ধি করতে পারলাম যে আসলে এই যে একটা লেকচার দিতে আসলে খুবই কষ্ট হয়। আমি যখন প্রথমে কথা বলা শুরু করি, মানে একটা লেকচারের প্রথমে যখন আমি কথা বলা শুরু করি তখন আমার অনেক এনার্জি থাকে, কিন্তু আস্তে আস্তে দেখতে থাকি যে আমার এনার্জি লেভেল একবারে নিচে নেমে যায়, তখন আমার কথা বলার যে স্পিড সেটাও কমে যায়। হয়তো আমার অভ্যাস নেই, সেজন্য আর কি আমি এরকম ফিল করি, বা আস্তে আস্তে হয়তো হয়ে যাবে। ঠিক আছে, আস্তে আস্তে হয়ে যাবে, আর তোমরা ট্রাই করবে এই ভিডিওগুলো সম্পূর্ণ দেখার। আচ্ছা, আমাদের ঘ নাম্বার শেষ, এরপরে আমরা নাম্বার করবো। নাম্বার হচ্ছে কি দেওয়া আছে যে cot a, নাম্বারে দেওয়া আছে কি cot a সমান হচ্ছে b/a। হ্যাঁ, তাহলে আমাদের এটা কি দেওয়া আছে, দেওয়া আছে তোমার, আমি এইসব বাংলা সাংলা লিখলাম না, হ্যাঁ তোমরা একটু কষ্ট করে লিখবা, b cos a, আর নিচে কি আছে a sin a প্লাস আছে তোমার b cos a। তো এরকম যদি হয় তাহলে একবার ঠান্ডা মাথায় ম্যাথগুলো করো, যে পরীক্ষা আসবে এরকম কিছু না। এগুলো হচ্ছে তোমাদের একবারে বেসিক টাইপ। এখানে আমি যে কটা টাইপের যে ম্যাথগুলো এগুলো যে আমি লিখছি, এগুলো কিন্তু তোমাদের প্রায় সময় পরীক্ষায় আসে, আর এগুলো সবগুলোই হচ্ছে যে কোনো না কোনো একটা বোর্ডে আসা, যেগুলো আমি বেছে বেছে বের করছি, এবং বেছে বেছে বের করে এগুলো হচ্ছে আমি তোমাদের করাচ্ছি। তো তোমাদের কর্তব্য হচ্ছে এটা যে আমার সাথে থাকা এবং আমার সাজেশন মতো চলা, এবং আমি যেগুলো করাবো জাস্ট শুধু সেগুলো খাতায় তোলা এবং সেই এমসিকিউগুলো করা। যদি তুমি এগুলো করে ফেলো তাহলে আমার বিশ্বাস যে তুমি এই যে ত্রিকোণমিতিক যে অনুপাত এই যে অধ্যায়টা আছে, এই অধ্যায় থেকে খুব ভালো একটা মার্ক তুমি তুলতে পারবা। যে কয় মার্কেরই কোশ্চেন এখান থেকে আসুক, সেই কয় মার্কের কোশ্চেনের যে অ্যান্সার সেটা তুমি খুব সহজে দিতে পারবা, এবং এমসিকিউগুলো খুব সহজ হবে তোমার কাছে। তো তুমি দয়া করে আমার সাথে থাকবা, যে এই ম্যাথগুলো যে আমি করাচ্ছি। সাইনে আছে না, তুমি সবগুলোকে সাইনে দিয়ে ভাগ দাও, সাইনে মাইনাস তুমি এটাকে সাইনে দিয়ে ভাগ দাও, সাইন কসে, তাহলে এখানে হবে কি সাইন এ। তো সাইনে এরপর এখানে হচ্ছে তোমার সাইনে, এখানে হবে কি তাহলে সাইন এ। আমার হাতের লেখা খুব বাজে না, সাইনে আসলে আমি ছোটোবেলা থেকে এরকমই লিখি, আমার হাতের লেখা জীবনে ঠিক হয় নাই। এ তাহলে এখানে কি হবে সাইনে, তো সাইনে না, তাহলে এখানে হবে তোমার জাস্ট এ। এখানে যদি কাটাকাটি যায় তাহলে এখানে হবে এ, এবং এখানে হবে তোমার কজ এ
সাইন এ এবং নিচে হবে কি এ প্লাস বি কজ এ সাইন এ। দেখো তো এটা বুঝতে পারছো কিনা যে এখানে কি হয়েছে, শুধু জাস্ট কাটাকাটি হয়েছে, আর কাটাকাটির ফলে আমরা এটা কি করে ফেললাম, আমরা হচ্ছে এটাকে কসের জায়গায় কস লিখলাম, ওই যেরকম আছে সেরকম লিখলাম। এরপরে আমরা এখান থেকে আর একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে যে এ মাইনাস এই যে কস বাই সাইন আছে না, কস বাই সাইনের বদলে আমরা কি লিখতে পারি কট এ। কস বাই সাইন মানে কি, কস বাই সাইন ওই যে আমরা একটা সূত্রে শিখছিলাম না লেকচার 2তে কি শিখছিলাম, যে কস বাই সাইন হচ্ছে তোমার কট এবং ট্যান হচ্ছে তোমার সাইন বাই কস, এটা শিখছি। তো এটা যদি আমরা শিখতে পারি তাহলে আমরা এই যে কস বাই সাইন মানে কি লিখতে পারি, কস বাই সাইন মানে হচ্ছে আমরা লিখতে পারি যে কট এ। আচ্ছা দেখো এটা বুঝতে পারছো কি না, যে 1 মাইনাস বি কট এ এবং এরপরে হচ্ছে তোমার এ প্লাস বি কট এ। এখন এখানে ভাই আপনি বি কট এ কট দেওয়ার যে তাৎপর্য সেটা কি, মানে আমি এখানে কট কেন দিলাম, এখানে তো আমি ট্যানও দিতে পারতাম, মানে উল্টিয়ে পাল্টি, কিন্তু এখানে কিন্তু আমি ট্যান ব্যবহার করব না, আমার কটই ব্যবহার করতে হবে। তো কট ব্যবহার আমি এই কারণে করলাম, যেহেতু এখানে দেখো তোমার কট এর মান কত দেওয়া আছে, কট এর মান দেওয়া আছে তোমার বি বাই এ। তো বি বাই এ যেহেতু তোমার কটের মান দেওয়া আছে, তো সেহেতু আমরা এখানে কট এর মান কিন্তু লিখে দিতে পারি। তো কি লিখবো, কট এর মান, তো কট এর মান আমরা দেব, তো কট এর মান আমরা দেব কি, কট এর মান আমরা কি দেব, কট এর মান হচ্ছে আমরা কট এর মান আমরা যেটা দিতে পারি সেটা হচ্ছে তোমার বি ইন্টু কট এ মানে হচ্ছে তোমার বি বাই এ, এরপর আছে তোমার এ প্লাস বি ইন্টু কট এর মান কি বি বাই এ। আচ্ছা তো এরকম যদি হয় তাহলে এ তুমি গুণ করো বি স্কোয়ার বাই এ, আবার এটার সাথে তুমি গুণ করো এ প্লাস বি স্কোয়ার বাই এ। আচ্ছা এরকম কি হয়, এরকম কিন্তু অবশ্যই হয়। তোমরা যদি যোগ বিয়োগ যদি করতে পারো তাহলে এই ম্যাথ কিন্তু খুব সহজেও তোমরা করতে পারবা। এখন তোমাদের কর্তব্য এবং দায়িত্ব হচ্ছে লসায়ু করা। তো লসায়ু করো, এখানে আছে তোমার এ, তাহলে এখানে হবে কি এ, তাহলে এখানে হবে তোমার হচ্ছে কি হবে, এখানে তোমার এখানে যেটা হবে সেটা হচ্ছে তোমার এ স্কোয়ার হবে, এ স্কোয়ার হবে 1 বাই এ স্কোয়ার মাইনাস আছে তোমার বি স্কোয়ার, বা নিচের ক্ষেত্রেও কিন্তু ঠিক সেটাই হবে এ, তাহলে এখানে হবে তোমার এ স্কোয়ার প্লাস আছে তোমার বি স্কোয়ার। এরকম যদি হয় তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ, এখানে আছে তোমার চেঞ্জ হয়ে যাবে, উপরে হবে তোমার এ আর নিচে হবে তোমার এ স্কোয়ার প্লাস আছে তোমার বি স্কোয়ার। আচ্ছা তাহলে এ কাটাকাটি করা যায়, তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমাদের এই যে জিনিসটার যে মান সেটা দাঁড়ায় কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আমি যদি একটু ভালো ভাষায় লিখি তাহলে এখানে লেখা যায়, ভালো বাসায় না আর কি, ভালো বাসায় না, ভালো ভাষায় আর কি, ঠিক আছে। এখানে কী হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবং নিচে হবে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বুঝতে পারলা? তো এরকমভাবে আমরা কিন্তু খুব সহজ এগুলো নির্ণয় করতে পারবো। আচ্ছা গাইস, তো এটা হচ্ছে আমাদের সর্বশেষ টাইপ, মানে সর্বশেষ টাইপ না, আসলে সর্বশেষ ম্যাথ আর কি। তো এখানে আমরা হচ্ছে কোন নাম্বার করব, চ নাম্বার। দেখো কিভাবে করতে হয়, কস থিটা মাইনাস সাইন থিটা, কস থিটা মাইনাস হচ্ছে তোমার সাইন থিটা, খুব ভালোভাবে লিখবে এবার, কস থিটা মাইনাস হচ্ছে তোমার সাইন থিটা, আর নিচে হবে কস থিটা প্লাস সাইন থিটা, কস থিটা প্লাস হচ্ছে তোমার সাইন থিটা সমান সমান কি, সমান সমান হচ্ছে তোমার √3 মাইনাস 1 এবং নিচে হবে তোমার √3 প্লাস হচ্ছে তোমার 1। আচ্ছা এরকম যদি হয় তাহলে কি করতে পারবি ভাই, তোরা কিছু করতে পারবি? অবশ্যই কিন্তু কিছু একটা করার আছে। কি করার আছে? যোজন বিয়োজন করার আছে। যখনই কোনো একটা কিছু বড় থাকবে সেই বড় জিনিসটা আমরা যদি ছোট করতে চাই তাহলে যোজন বিয়োজন মাস্ট করতে হবে। মাথায় গেছে? cos থিটা লব যোগ হর
লব বিয়োগ হর লব যোগ হর লব বিয়োগ হর। কি ভাই যোজন বিয়োজন মানে কি? লব যোগ হর, লব যোগ হর, লব বিয়োগ হর, লব যোগ হর উপরে, লব বিয়োগ হর নিচে, এটার মানে হচ্ছে যোজন বিয়োজন। এই যে কস আর এই যে কস কত হবে এখানে 2 cos থিটা, এটা আর এটা বাদ। আবার এখানে দেখো তুমি কস থিটা না, তো এখানে যেহেতু মাইনাস আছে আমি এই লাইনেই করে দিই, এখানে যেহেতু মাইনাস আছে তার মানে এখানে প্লাস হয়ে যাবে। কি 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 বললাম, ও এখানে মাইনাস হয়ে যাবে। এখানে যদি তোমার মাইনাস হয়ে যায় তাহলে এই যে সাইন থিটা 2 সাইন থিটা কাটা দাও সমান সমান, এখানে দেখো আবার √3 এই একটা আছে এই একটা আছে, এটা আর এটা কাটা, তাহলে এখানে হবে তোমার 2√3। তো 2√3 যদি তুমি এখানে লেখো তাহলে এখানে মাইনাস যেহেতু আছে এখানে হবে তোমার মাইনাস, এখানে যদি তোমার মাইনাস হয় তাহলে এই মাইনাস কাটা, আর এখানে হবে তোমার 2, 1 আর 1 যোগ করলে 2, কস বাই সাইন মানে কি কট থিটা সমান সমান আছে তোমার 2 কাটা দাও, আর এখানে একটা এখানে তো একটা মাইনাস হবে, এই যে মাইনাস, তাহলে এই মাইনাস আর এই মাইনাস বাদ, এই মাইনাস আর এই মাইনাস যদি বাদ থাকে তাহলে এখানে কি আসবে √3। দেখো তো উত্তরটা মেলে কিনা। এরকম যদি হয় তাহলে এখন আমরা আবার কিন্তু এটাকে আমরা ঘুরিয়েও লিখতে পারি এরকমভাবে যে কট থিটা যদি এটা হয় তাহলে 1/3 দিয়ে, তাহলে আমরা এটা এখানে যদি ট্যান থিটা দিই তাহলে সেটা হবে 1/√3। আমাদের উত্তর কিন্তু এটাও হয় আবার এটাও হয়, বুঝতে পারলা? যে কোনো একটা দিলেই হচ্ছে আমাদের উত্তর এসে যাবে। এখন আমরা যদি এখানে এই যে 1/√3 আছে না, এই 1/√3 বদলে অন্য কিছু একটা কোণের মান যদি আমরা দিতে চাই তাহলে এখানে আমরা দিতে পারবো tan 30 ডিগ্রি, তাহলে থিটা সমান সমান 30 ডিগ্রি হবে। হলো? বুঝতে পারলা? আমাদের ম্যাথ করা শেষ। তো আজকের মতো বিদায়, চিরবিদায়। এর পরবর্তী ক্লাসে আমরা অন্য কিছু টপিক সম্বন্ধে ভিডিও তৈরি করব, ভিডিও দেখব। ঠিক আছে?